তালসারি দীঘা রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত কোলাহলমুক্ত একটি শান্ত সুন্দর জায়গা। এবারে আমাদের ভ্রমণের প্রথম ডেস্টিনেশন এই তালসারি। তবে এবারের এই ছোট্ট ট্রিপে প্রধান আকর্ষণ আমাদের 11 মাসের সন্তান কৌনিশ। তার প্রথম রেলগাড়ি চড়া, তার জানালা দিয়ে ছুটতে থাকা পৃথিবীকে দেখা, প্রথমবার সমুদ্রকে ছোঁয়া, ঘরের ছোট্ট দেওয়ালের বাইরে বেরিয়ে সমুদ্রের বিশালতাকে অনুভব করা। তবে এই ভিডিওটি প্রধানত তালসারিতে থাকার একটি ভালো ও প্রধান হোটেল উড়িষ্যা গভর্নমেন্টের ওটিডিসি পান্থশালা চন্দনেশ্বর তালসারি নিয়ে। আপনাদের জানাবো এখানে থাকা খাওয়া সহ সমস্ত তথ্য, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে প্রথমে পৌঁছালাম দীঘা। দীঘা স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করে এরপর পৌঁছে গেলাম তালসারির ওটিডিসি পান্থশালায়। টোটো ভাড়া পড়ল 350 টাকা। অবশ্য ফেরার সময় ভাড়া লেগেছিল 300 টাকা, তাই আপনারা একটু দাম দর করে নেবেন। পান্থশালা বেশ অনেকটা জায়গা জুড়ে। আমরা যে বিল্ডিংটায় রুম নিয়েছি তার বাইরে থেকেই দেখা যাচ্ছে বিচ। জায়গাটি সুন্দর, তবে প্রপার মেনটেন্যান্সের অভাব চোখে পড়ল এবং সার্ভিসও বেশ স্লো। রুমের বাইরে বেশ অনেকটা ফাঁকা জায়গা, চেয়ার টেবিল পাতা আছে, সারাক্ষণ সুন্দর হাওয়া বইছে। এখানের প্রতিটি রুমের নাম আলাদা আলাদা। আমরা যে রুমটায় ছিলাম তার নাম আকাশ। এই রুমটি থেকেও কিছুটা সমুদ্র দেখা যায়, তবে আমাদের পাশের রুমটি যার নাম সমুদ্র, সেখান থেকে বিচ আরও ভালোভাবে দেখা যাবে বলে মনে হলো। আমরা যে রুমটি বুক করেছিলাম সেটি একটি সুইট রুম। রুম বেশ বড়। রুমে আছে এসি, আলমারি, চেয়ার টেবিল, সোফা, ইলেকট্রিক কেটল, টিভি ইত্যাদি। রুমের সাথেই যুক্ত আছে একটি বারান্দা। বারান্দা থেকে দেখা যায় সবুজ গাছপালা আর দূরের সমুদ্রকে। বাথরুমে রয়েছে গিজার। ওয়াইফাই আছে, তবে তা অ্যাক্সেস করতে হলে রুমের বাইরে বসার জায়গাটিতে যেতে হবে। এটি একটি ডাবল বেডরুম, তবে আমরা 3 জন ছিলাম ও সাথে আমাদের ছোট্ট সন্তান, তাই একটি এক্সট্রা বেড আমাদের নিতে হয়েছিল। এই রুমের নর্মাল ভাড়া 2200 টাকা। এক্সট্রা বেডের জন্য লেগেছিল আরও 500 টাকা, আর জিএসটি নিয়ে টোটাল পড়েছিল 3024 টাকা, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুম আপনি ওটিডিসির ওয়েবসাইট থেকেই বুক করে নিতে পারবেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই সুইট রুম ছাড়াও আছে নন এসি রুম, ভাড়া বর্তমানে 990 টাকা প্লাস জিএসটি, এবং ডিলাক্স রুম 1500 টাকা প্লাস জিএসটি। আজ হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল 3 ঘন্টারও বেশি লেটে, তাই পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গেল। রুমে পৌঁছে স্নান করেই তাই পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। কি খাবো তা আগেই ওনারা ফোন করে জেনে নিয়েছিলেন। সেই মতোই এসে গেল ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ ও মাছ। ভাত পার প্লেট 50 টাকা, ডাল 35 টাকা, মিক্স ভেজ 60 টাকা, ফিশ কারি 100 টাকা, আলু ভাজা 40 টাকা। রান্নার স্বাদ খারাপ নয়। লাঞ্চ করে হোটেলের আশপাশটা এবং কাছের বিচটি দেখার জন্য বেরিয়ে পড়লাম। হোটেল থেকেই সোজা নেমে এলেই বিচ, তবে আমরা হোটেলের বাইরে এসে মেন বিচ এরিয়ার দিকে চললাম। চোখে পড়ল 2-1টা ছোট হোটেল, কয়েকটি দোকান, এছাড়াও বিচের সামনেই রয়েছে কার পার্কিং এরিয়াও। পান্থশালা হোটেলেও রয়েছে বেশ বড় কার পার্কিং এরিয়া। বিচের পাশে উঁচু বাধাই একটি অংশে বিক্রি হচ্ছে নানা জিনিস। দেখলাম কৌনিশ অবাক দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করছে। এখানে উত্তাল সমুদ্র একেবারেই নয়। তারপর এখন ভাটা চলছে।
তাই বালির উপর দিয়ে বেশ কিছুটা হেঁটে পৌঁছতে হলো সমুদ্রের কাছাকাছি। সমুদ্রের জলের প্রথম স্পর্শ পেল ওর ছোট্ট পা। এখন বিস্ময় আর আনন্দ দুই ওর মনের মধ্যে। যেহেতু বর্ষার সময় যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসতে পারে, তারপর বর্ষা না হলে বেশ গুমোট গরম, তাই এই ছোট্ট ছেলেকে নিয়ে আমরা সাইট সিইং আলাদা করে করিনি। তবে আপনারা এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন কাছেই বিচিত্রপুর নেচার ক্যাম্প, চন্দনেশ্বর মন্দির এবং উদয়পুর বিচ। এছাড়া দীঘাতে থাকলে সেখান থেকেও আপনারা গাড়ি ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন তালসারি। কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। ডিনারে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু পটল ফ্রাই ও চিকেন কারি। আলু পটল ফ্রাই 50 টাকা আর চিকেন কারি 160 টাকা। পরের দিন সকাল ছিল বৃষ্টি ভেজা। আজ এখান থেকে যাব দীঘা। সেখানে একদিন কাটাবো WBTDCL এর দীঘালি 2-তে। ব্রেকফাস্ট করতে পৌঁছে গেলাম ডাইনিং এরিয়াতে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের আয়োজন খুব একটা খারাপ নয়। ব্রেড, বাটার, জ্যাম, ভেজ স্যান্ডউইচ, অমলেট, বড়া, উপমা, পুরি, ঘুগনি এই সমস্ত আইটেম ছিল। ব্রেকফাস্ট সেরে এবারের মতো তালসারিকে বিদায় জানালাম। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো অতিরিক্ত প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও এরকম তথ্যমূলক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।